কুকুর তাড়ানোর অনেক চেষ্টা করেও লাভ হয়নি, আবার ফিরে আসে। এখন প্রশ্ন হলো এই কুকুরগুলোর উপদ্রব থেকে বাঁচতে বিষ দিয়ে মারা যাবে কিনা? উত্তর হ্যাঁ, এটা আপনি করতে পারবেন, বিশেষ করে যখন এটা থেকে আত্মরক্ষার জন্য আপনার আর কোনো উপায় থাকবে না, তখন আপনার জন্য এটা নাজায়েজ কিংবা হারাম হবে না। যে কোনো পশু, যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয়, মানুষের বিরক্তির কারণ হয়, কষ্টের কারণ হয়, সেটা থেকে আত্মরক্ষার জন্য বা মুক্তি লাভের জন্য সেটাকে নির্ধারণ করা মুসলমানদের জন্য জায়েজ আছে। তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অমানবিক কোনো উপায় যেন অবলম্বন করা না হয়, নির্মম কোনো উপায় যেন তাকে হত্যা করা না হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি হত্যা করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকে তাহলে সেটা অবলম্বন করতে হবে। আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে। ছেলেকে তার বাবা হিফজখানায় দিয়েছিলেন, আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না। 8 বছরে 25 পারা পড়তে পেরেছে ছেলেটি। এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখত, হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত। সেই ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে, তবু পরিবার নিবৃত্ত হয়নি। দ্বিতীয়বার সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও, তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তওবা নাসুহা করা দরকার। তাদের তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার, জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত। কারণ হলো, প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেগ শিশু, তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এভাবে, সেটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। খোদ নামাজের জন্য তো এভাবে চাপ দেওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। সেখানে ফরজ নামাজ এটার চাইতে কোরআনে কারিমের হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয়? তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খাহেশ পূরণ করার জায়গা থেকে, আমরা হাফেজের বাবা হতে চাই, হাফেজ হবে, আমরা গাল গল্প দিতে পারবো, এই সমস্ত জায়গা থেকে। তো এগুলো সন্দেহাতীতভাবে ভুল। অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন, যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে, ডিপ্রেসড করে ফেলে। তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়। অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে, এটার হত্যার দায় কিছুটা বাবা মার উপরে চলে আসে। কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল, এরপরও তারা যখন নিবৃত্ত হয়নি, তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করতে হবে, এবং যথাযথ তওবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন। সুরাইয়া রিমি আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? সাহু সিজদা করলে কি নামাজ হবে? উত্তর হলো হ্যাঁ, সাহু সিজদা করলে নামাজ হয়ে যাবে। ফরজ 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে, তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না। শেষে সিজদা সাহু দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই বছর কোরবানিতে 2 বছরের কম বয়সী একটি গরু বিক্রি করেছি। আমরা ক্রেতাকে বিষয়টা জানিয়েছি, এতে আমাদের গুনাহ হবে কিনা? আপনি যদি ক্রেতাকে জানিয়ে থাকেন যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে না বা এর বয়স কম আছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আপনি গুনাহগার হবেন না, এর দায় আপনাকে বহন করতে হবে না। তবে যদি মনে হয় যে কেউ এটা দিয়ে কোরবানি করবে এবং তিনি মাসআলা জানেন না, তাহলে জানিয়ে দেওয়াটা আপনার কর্তব্য। জাস্ট এটুকু যদি আপনি করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার গুনাহ হবে না। যিনি কোরবানি দিয়েছেন, যদি কেউ দিয়ে থাকেন, তাহলে দায়িত্বটা তার উপরে বর্তাবে। আর যদি কোরবানি না দিয়ে থাকেন, তাহলে তার কোনো কথাই নেই। আমার ছোট মামা মারা গিয়েছেন। আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান, উনি কি যেতে পারবেন? উত্তর হলো না। ভাসুর মাহরাম নন, অতএব কোনো মাহরাম পুরুষের সাথে তার হজে যেতে হবে। সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহরাম খুঁজে বের করার। যদি সেটা না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয়, অর্থাৎ তিনি হজে মাহরাম ছাড়া গেলে বরং গুনাহগার হবেন। এরপরে মেহরিমা সুলতান নূর আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি, কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমাকে মন থেকে মেনে নেয়নি। 6 বছর ধরে ভালো ব্যবহার করেও তাদের মন পাইনি। স্বামী বিদেশে থাকে, সবসময় পরিবারের কথা শুনে আমাকে সন্দেহ করে, গালি দেয় এবং সংসার ভাঙার হুমকি দেয়। আমি তাকে খুব ভালোবাসি, তবু সে সম্পর্ক ছিন্ন করার কথা বলে। ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি? স্বামী স্ত্রী উভয়ে ভালো, বিদগ্ধ, বিচক্ষণ কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, কাউন্সেলিং নিতে পারেন। উভয়ে পরস্পরের অধিকারগুলো সম্পর্কে পড়াশোনা, জ্ঞান অর্জন করা এবং ভালো মানুষের সোহবত সান্নিধ্য নেওয়া, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের নিজেদের যে কলহ, সেটা দূরের জন্য, বিশেষ করে আপনার স্বামীর উপরে আপনি যে অভিযোগ করেছেন, সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তার জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বিধায় সেই বিষয়টি আপনি তাকে দেওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, এবার হজ সম্পন্ন করলাম। হজের শিক্ষা কিভাবে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি, এ ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে আপনার হজকে সুসম্পন্ন করার তৌফিক দিয়েছেন, এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনার হজকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল, এমন হজ যে হজ মানুষকে নিষ্পাপত্য এনে দেয়, সেরকম
হজ হিসাবে আল্লাহ আপনার হজকে কবুল করুন। আর হজের শিক্ষাগুলোকে জীবনের পরবর্তী ধাপে বা পরবর্তী জীবনে ধরে রাখার জন্য আসলে অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক মেহনত আমাদেরকে করতে হবে। এর ভিতরে একটা পরিশ্রম হলো যে প্রতিনিয়ত হজের যে মাশায়েরগুলো, হজের যে জায়গাগুলো, সেই পবিত্র জায়গাগুলোর পবিত্র অনুভূতিগুলোকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করব, রিমাইন্ড করার চেষ্টা করব এবং সেগুলোকে আমাদের উপলব্ধিতে জাগরুক রাখার চেষ্টা করব সবসময়। আর একটি ভালো পরিবেশ, যে পরিবেশ তাকওয়ার পরিবেশ, দিনী পরিবেশ, নেককারদের পরিবেশ, সেরকম পরিবেশের মধ্যেও আমরা যথাযথভাবে আমাদের নিজেদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করব, সময় কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যখন মানুষ ভালো পরিবেশের মধ্যে থাকে, নেককারদের পরিবেশের মধ্যে থাকে, তাদের চৌহদ্দি এবং সারাউন্ডের মধ্যে থাকে, তখন তার জন্য দিনের কাজ করা বা দিনের পথে চলাটা তুলনামূলক সহজ হয়। অনেকে হজ করে এসে নিজের আগের যে গড্ডালিকা, আগের যে স্রোত, আগের যে পরিবেশ, সেখানে হারিয়ে যান, যার কারণে তারা আর সেখান থেকে ব্যাক করতে পারে না। তো এই জায়গাটাতে আমাদের ফিরে আসাটা দরকার এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে সে তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহর কাছে খাসভাবে দোয়াও করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন, অবিচল রাখুন, হেদায়েতের থেকে যেন আমি বিচ্যুত না হই, সেটি আল্লাহর কাছে দোয়াও করে যেতে হবে। আর এছাড়া হজ করে আসার পরে ইমানের কিছুটা চার্জ হয়, এরপর আবার রিচার্জ করতে হয়। একটা সময়ের পর আমরা যদি রিচার্জ না করি তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় আমরা ফিরে চলে যাই আগের জায়গায়। এই জন্য নিয়মিত আমাদের ইমানের নবায়ন করা দরকার, আমাদের ইমানের রিচার্জ করা দরকার। মাঝে মধ্যেই সেটা হজ উমরা করার মাধ্যমে হোক, কোনো দিনই পরিবেশে যাওয়ার মাধ্যমে হোক, কোনো দিনই পরিবেশের মধ্যে নির্দিষ্ট সময় নিজেকে রাখার মাধ্যমে হোক, বা যে কোনোভাবে আমরা এই রিচার্জের কাজটা নিয়মিত করে যেতে হবে। জেসমিন আক্তার লিখেছেন, কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে? না, তার দায় তার উপরে বর্তাবে না,